খেলার দিন ট্রেনিংয়ের আগে এবং মাঠের ভিতরে আপনারা কিভাবে বুঝেন যে একজন খেলোয়াড়কে এখন এই মুহূর্তে এই ইনজুরির জন্য মাঠের বাইরে নেওয়া লাগবে, অথবা এই ইনজুরিটুকু মাঠের ভিতরেই কমপ্লিট করা পসিবল, বা আপনারা রেফারিদের সাথে কিভাবে কমিউনিকেশন করেন যে এই প্লেয়ারকে মাঠের ভিতরে ট্রিটমেন্ট দেওয়া পসিবল না, একে বাইরে নিতে হবে? এক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ফার্স্ট কথা হচ্ছে যে আপনাকে ওয়েট করতে হবে, যেই ধরনের ইনজুরি হোক আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ রেফারি আপনাকে ভিতরে অ্যালাউ না করবে। একমাত্র আমরা একজন পার্সন যারা মাঠে অ্যালাউ হয়, উইদাউট প্লেয়ার ছাড়া আমরা একমাত্র মাঠে অ্যালাউ হই। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত রেফারি সিগন্যাল না দেবে ভিতরে যাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এখন আমরা যখন যাই তখনই আমরা ফার্স্ট টাইম চেষ্টা করি যে প্লেয়ারের থেকে জানার জন্য যে সে কিভাবে কোথায় ব্যথা পেয়েছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফার্স্ট। এছাড়া আমাদের কিছু ম্যানুয়াল অ্যাপ্রোচ আছে, আমরা অ্যাক্টিভ রেজিস্ট্যান্স কিছু টেস্ট করতে পারি এবং ওই সময়ে যে আসলে ব্যথার ব্যাপকতা কেমন এটা আমরা ওই সময় একটা অ্যানালাইসিস করা পসিবল হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্লেয়ার যেটা বলবে ওটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। আর আপনাকে একটু ফলো আপ করতে হবে। ফলো আপটা কেমন, যেমন আপনার প্লেয়ারটা কিভাবে ইনজুরিটা হলো, ও কিভাবে পড়লো, ট্যাকেলটা কেমন ছিল, এটার উপরে আপনার 50% ডিসিশন আপনি মেক করে ফেলতে পারবেন। আর সেকেন্ডলি হচ্ছে যদি একান্তই না হয় সেক্ষেত্রে আমাদের দুইটা সিগন্যাল আছে। একটা সিগন্যাল হচ্ছে যে যখন আমি থামস আপ দেখাবো ইটস মানে প্লেয়ার ওকে আছে। আর যদি আমরা চেঞ্জের কোনো ব্যাপার থাকে যে প্লেয়ার চেঞ্জ করতে হবে তখন আমরা কোচের দিকে এভাবে একটা সিগন্যাল দিই, এর মানে হচ্ছে চেঞ্জ করা। এই দুইটা জিনিস স্পোর্টস ফিজিওদের ক্লিয়ার থাকতে হবে এবং এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল হচ্ছে এই দুইটা সিগন্যালের মাধ্যমে আমরা আসলে কমিউনিকেশনটা করি। এবং আমাদের প্রত্যেকটা ডিসিশন খুব অল্প সময়ের মধ্যে নিতে হয়, আমরা খুব বেশি সময় পাই না, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমাদের ডিসিশন নিতে। এই ক্ষেত্রে যে যত দক্ষ সে তত ভালো সুন্দর ডিসিশন নিতে পারে। ওখানে আগের পয়েন্টে পারা যাচ্ছে না, না ওয়েট